বাবাজিরা কেমন আছেন সবাই? ভালো আছেন নি? শীতের দিন কেবলমাত্র গান শুরু, তো যারা দয়া করে গান শুনবেন আজকে, যারা গেছে এরা তো গেছে, এরাই ছিল শিল্পী দেখানোর জন্য। যে সাত্তার ফকির দুজন শিল্পী বাইনা করছে যুদ্ধেই খেয়ে ঠিক। কালকা দেখেছেন আমার বাবা ফকির আবুল সরকার এবং সাত্তার সরকারকে বাবাকে, তো আজকে হলে দেখার জন্য আইসে। কালকে রাত জাগছে, আজকে অনেকের ঘুমান লাগবে। যারা পিছনে এই যে বসে রয়েছেন, যদি গান শুনেন, আমি একেবারে পায়ে হাত দিয়ে অনুরোধ করি বাবা একটু দয়া করে সামনে আসতে। আসেন, আসেন, মুখ না দেখলে প্রেম হইব না, একটু সামনে কষ্ট করে আসেন, আইলে মনে হয় ভালো লাগবে। একটু সামনে বয়েন, আসেন সবাই আসেন, এত দূরের থেকে সম্পর্ক হইব না। আসেন, আইগা আসেন, 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 না খারাপ আছে। আস্তে দরবার থেকে যে পালা আজকে ঘোষণা করেছেন, এটা সকলের জানা। গুরু এবং শিষ্য,
শিষ্যের ভূমিকায় দাঁড়িয়ে অত্যন্ত চমৎকার করে একজন শিষ্যের যে করণীয় রাশিদা সরকার অত্যন্ত চমৎকার ভাবে তা উপস্থাপনা করলেন আমাদের মাঝে। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, অত্যন্ত ভালো। আমাকে রেখেছেন গুরুর ভূমিকায়, গুরু দায়িত্ব দিয়ে গুরু আদেশ করেছেন। সাজা গুরু আর বাজা নারী, হ্যাঁ হ্যাঁ এ হলো সোয়া ঠিক বাবা, তাই না? হ্যাঁ জিটকা শরীফের একটি কালাম আছে, সেটা তো যে সাজ করিবে সেই কাজ, নইলে পাবে লাজ তুমি বিচারে। তাহলে যে সাজে সেজেছেন সেই কাজটা যদি আপনি না করেন তাহলে আপনাকে সাজা পেতে হবে। তো আমাকে গুরু সাজিয়েছে বাবা, আমি গুরু না, আমি একটা ভক্তেরও যোগ্য না, শিষ্যেরও যোগ্য না। আজকে ভূমিকায় হলো গুরু। যতটুকু সময় আপনাদের মাঝে আছি এই গুরু দায়িত্ব নিয়ে আমার আবুল চান, আমার মুর্শিদ কেবলা, আমার দয়াল বাবা সাত্তার চান আর আমার বাজান সাত্তার চান, যার বাড়িতে আজকে আমরা উপস্থিত হয়েছি, সেই গুরু আমার হৃদয় আসনে বসিয়ে হৃদয়াসনে থেকে যাহা বলে আমি অতটুকু চেষ্টা করুন বলার জন্য বাড়তি বলতে পারি। গুরু যাহা বলায় চেষ্টা করব, কারণ আমি একটা বিষয় বুঝতে পারলাম, যেখানে প্রশ্ন আসছে এখানে যদি পরিপূর্ণভাবে মীমাংসা দিতে যায় অনেক সময় লাগবে বাবা। রাশিদা সরকার একটা গান করেছেন, যে গানটা আমার বাবা ফকির আবুল সরকারের লেখা। গানটা গায়ে কয় ভাই তো আছেই, মাঝে মধ্যে বাজান কমো, মানে সম্পর্ক দুইটা তো বাজান আপনাকে ঘরের চালান আপনার কাছে রাখলাম, মানে বাবার লেখা গান ছেলের কাছে রাখে উনি একটা কায়দা করে লইছে, মানে যেন আর না দাঁড়ানো লাগে। আছে আপনারা জানেন সারা বাংলায় ফকির আবুল সরকার সাহেব মঞ্চে খারাইলে 2 ঘন্টা গেল না 3 ঘন্টা গেল এটা মনে থাকে না, কিরে বাবা? না ভুল কইলাম? তো রাশেদা সরকার মনে করছে মাসুদ সরকারও তাই, একলাই 3 ঘন্টা পেছাল পরপর আমি একটু জিরাবো। আমি মনে করছিলাম যে আজকে আমার শরীরটা ভালো না, তো জিরাবো। এই চালাকিটা আপনি করলেন, প্রথমেই দয়া করে কয়টা জিগাইয়া আমার বাবারে কই একটা খেতা বালিশ দাও গা, আর না হলে বিদায় দিয়ে দাও, যতটুকু রাইতাছে আমি উনাকে নিয়ে কাটাই দিই। যদি প্রশ্নের জবাব আপনারা শোনেন আজকের রাত যাইবো গা, কমু নাকি? আসতে কমু, আপনারা তো জ্ঞানী মানুষ, যা না বললেই না, ব্যাপক আকারে আলোচনা না করলে সংক্ষেপেও কিছু বলা যায়। সে জায়গায় দাঁড়িয়ে 2-1টি কথা রাখবো, এত ব্যাপক আকারে আলোচনায় যাব না, কারণ অনেক মানুষ তারা চলে গেছে। আসরটা মোটামুটি একটা কেমন যেন আমার কাছে লাগছে, বিষয়টা বুঝলাম না। আমাকে রেখে মানুষ চলে যায় এমন আসর আমি কম পাইছি। তো জানি না আজকে আমার ছাত্র বাবার দরবারে সবই তার ইচ্ছা, এত মানুষ লাগে না। এটা এখানে একটা কথা বলেছেন মহাজন, বলেছেন সোনার মতো কান্না হলে শোনা না, শোনা না, সোনা যাহা খাঁটি, সোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা, কেমনে করিব সেই নিগুর বর্ণনা। তো যাদের কান খাঁটি তাদের কানের মধ্যে কিছু কইলে ওইটা থাকে, আর আমার মতো এই কান দিয়ে কইলে ওই কান দিয়ে যাই গিয়ে হ্যাঁ জন্য বিচার গান না। কি বিচার গান কি সবার জন্য? যাদের কানটা ওই পর্যন্ত খাঁটি হয়েছে তাদের জন্য হইলে বিচার গান। এবার আসেন 2-1টি আলোচনা, 2-1টি গান, গানের প্রসঙ্গে গান। প্রশ্ন আসছে একটি গান থেকে, কোন সাধনে আল্লাহর জাতের সঙ্গে মিশা যায়? পঞ্চজাত যাহা দ্বারাই আমার এই দেহ তৈরি, একটু লক্ষ্য করেন। আপ
আতশ, খাক, বাত, নূর, সাত, এই পঞ্চটি জাত দ্বারাই আমার দেহ তৈরি হয়েছে, পরিপূর্ণ হয়েছে। এ কোন সাধন করলে এই জাতের সঙ্গে মিশা? আল্লাহর জাত কোনটা? গানের মধ্যে প্রশ্ন আসছে, আল্লাহকে চিনতে হবে, কি করলে আল্লাহ চেনা যাবে? গানের মধ্যে প্রশ্ন আসছে, কোরআনে শুনি নূর হয় আল্লাহ, হ্যাঁ নূরে নবী, শুনছেন না? শুনছেন না? কোরআনে কি কইছে? নূরে আল্লাহ, নূরে নবী, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, এটা কোরআনে কইছে। তাহলে আমি কোন নূরের সাধনা করব? এই নূর বিষয়টা কি আমাকে একটু দেখাবেন। এখানে প্রশ্ন, নিরাকার হলে সেই নূর আবার আকার ধারণ করে কি করবে? এখানে প্রশ্ন। লাস্টে বললেন শুনি সালাতে মুমিনের মেরাজ, এই পয়ের মধ্যে বলে গেলেন কোন অজুদ দেখলে পারে, দেখা হলে চিনা হলে আল্লাহকে চিনা যাবে? কোন অজুদ মানে দেহ? বাবা এতগুলো প্রশ্ন এই গানের মধ্যে আমি এখন কই যাবো, একটা বিপদের মধ্যে পড়ে গেছি। তারপরে চেষ্টা করতেছি। নর সুন্দর ছিলেন না? হ্যাঁ চিনি। কেমন দেখা যায় এটা রে? নর সুন্দর মানে কি? নর সুন্দর মানে হইল নাপিত। এই নাপিত হইল কইলে ভাষা ভালো শোনা যাইতো না, এর বাংলা হইল শুদ্ধ নামটা হইল নাপিত। এই রাস্তাঘাট দিয়ে পাগল ঘুরে বেড়ায়, একেবারে মাথার মধ্যে আল্লাহ আল্লাহ চুল, হ্যাঁ মুখ ভরা দাড়ি, যাহা দেখতে সুন্দর দেখা যায় না, এমন একজন পাগল নিয়ে নাপিতের কাছে যাইবেন 10 মিনিটে ক্লিয়ার। তাই না? 10 মিনিটে ওর চুল মুল কাইটা শেভ করাইয়া এত সুন্দর একটা মানুষ সাজাই দিব যে পাগল ছিল আপনি চিনতেই পারবেন। এর নাম হইল নাপিত, যার নাম হইল নরসুন্দর, মানে শিলমশাই। এবার গুরু হইল সেই বস্তু যিনি অন্ধকার পথ হইতে আলোর পথিতে ধাবিত করতে পারে। ও সত্যরাত্র অন্ধকার, সত্যরাত্র রশ্মি বালক, সে হয় গুরু। কে? আমার সাত্তার চাঁদের কাছে যাও, আমার আবুল চাঁদের কাছে যাও, আমার আইনাল মিয়ার কাছে যাও, আমার নিয়ামউদ্দিন বাবার কাছে যাও। তুমি যা অসুন্দর আছো, তোমার এই পেছনে গুছানো যত প্রশ্নই থাক, আমার সাত্তার বাবার মতো পেছানো চুল থাকে, একটা পোজ দিব, ওইটা সোজা হয়ে যাবে। নাবিদের কাছে এক পোজ, চুল যতই পেছানো হোক। তা আমি আজকে একটা বসি দিব, এত ঘুরাবো না, কোনাকুনি একটা পোজ দিয়ে তুমি এটা সোজা হয়ে যাবে। চেষ্টা করতেছি আস্তে ধীরে সেদিক যাওয়ার জন্য। বাবা বিরক্ত হয়ে গেছে? খারাপ লাগতেছে আপনাকে? আমার সাথে হু ধরিয়ে তাছাড়া ঘুমাই যাবে। হ্যাঁ শীতের দিন একটু হুটু ধরিয়ে তাহলে কাম হইবে। কোরআন শরীফের মধ্যে সূরা লোকমানের 6 নম্বর আয়াতটা পড়ে দেখেন, ও মিনান নাসি মান ইয়াশতারি লাওয়াল হাদিস লিউদিল্লাহি সাবিলা। আল্লাহ পাক বলেন, যেটা বাজে আলাপ, অলিক অসার গল্প, যে আলোচনা করে মানুষকে ধর্মের পথে নিয়ে আসা যায় না, যে কথা বলে মানুষ ধর্মের পথ থেকে সরে দাঁড়ায়, আল্লাহ আল্লাহ রাসূলের পথ থেকে সরে দাঁড়ায়, পিতা মাতার ভজন সাধন থেকে সরে দাঁড়ায়, আমরা কি হই জানো? সেই আলাপ আলোচনাটা কখনো না করি। আর আল্লাহ এটা পছন্দ করে না। এই জন্য যতটুকু সময় আছি সূক্ষ্ম চেষ্টা করব, যতটুকু সূক্ষ্ম বলা যায় অতটুকুই। হয়তো বা ক্লিয়ার কাট প্রশ্নের জবাব আমি দিতে পারব না, তবে রাশেদা সরকার আজকে তোমারও বিপদ আছে। গানটা গাইছে, তোমার লাস্টে কি কইছে গানে? এই কি কইছে লাস্টে? শুনি সালাতে মুমিনের মেরাজ। এই সালাত হয় কোন জায়গাতে? ভালো কথা বলে তোমার বাপের নামের আগে কি কইছে এইটা কও, তোমার মুখ থেকে শুনি। হ্যাঁ কও। এই শিখাইলাম, গানটা তো আমি জানি। ফকির আমুলিয়ারি কি? গানের মধ্যে বলছে ফকির আমুলিয়ারি নাই আত্মজ্ঞান।
বাপের যদি জ্ঞান না থাকে তো পোলাপান কোন যায় করে বাবা প্রশ্নটা জিগাই আমার বসে বসে হাসবে তোমার বাবাই কইছে ফকির আবুলেরই নাই আত্মজ্ঞান তাহলে বাপেরই আত্মজ্ঞান নাই আমি তো বাবা পোলাপান মানুষ আমার আর কি জ্ঞান থাকবো আমি বলছি মহা মুশকিলে তো যাই হোক এবার আসেন কোরআনে শুনি নূর হয় আল্লাহ আল্লাহ কি এই কথাটা বলে একটা গানে যাব কি করলে আল্লাহ চেনা যাবে সেখান থেকে কোনো যদি আল্লাহ থাকে একটা গান আপনি শুনলে ইনশাল্লাহ এর ফাইসালা হবে আল্লাহকে কেউ না কেউ জিজ্ঞাসা করেছেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ওয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলেন আমি আল্লাহ নিরাকার অদৃশ্যমান খাই না পড়ি না আহার নাই নিদ্রা নাই আমি তোমাদের মতো সংসার আদি করি না আমার স্ত্রী পুত্র কিছুই নাই বাবা তাই না সেই কোরআনে বলছে আল্লাহ নিরাকার তো আল্লাহ কোন বস্তু কেউ না কেউ জিজ্ঞাসা করছে হুজুর আপনি বললেন আপনি নিরাকার তাহলে আপনি কি আপনি কি এবার আল্লাহ বলছে আল্লাহ নূর সামা ওয়াতে ওয়াল আরদ আসমান এবং জমিন যাহা কিছু আছে সমস্ত সবকিছুর নূর হলো আমি সুবহানাল্লাহ সমস্ত সবকিছুর নূর হলো আমি আল্লাহ এবার প্রশ্ন আছে এই আল্লাহ কি ধরা যায় দেখা যায় নূর কি কেউ কখনো ধরছেন নূর ধরা যায় না বাবা তবে নূর কি করা যায় এটা আমি কইতে পারি আসেন আল্লাহ যদি সমস্ত সবকিছুর নূর হয় এই নূর কোন নূর যে নূর আল্লাহর নূর এই নূর যখন আকার ধারণ করলেন আমি ওইখানে অত ব্যাপক আলোচনা করব না হ্যাঁ যখন নূরটা আকার ধারণ করলেন তখন হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূরে আল্লাহর ওই নূরে হইল নবী আর নবীর নূরে হইল কুল মাখলুকাত কি রে বাবা ঠিক বাবা তুমি খালি আচ্ছা আল্লাহ সেই নূরে নবী সেই নূরে হয়েছে কুল মাখলুকাত যখন নূর আকার ধারণ করেছে তখন হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অল্প একটু টাচ দিয়ে গেলাম এখানে এত কথা বলার জায়গা না তাহলে সেই নূরের সাধন করতে হবে কি করলে আমি সেই নূর চিনব রাশেদা সরকার প্রথম আসর আমি এখানে দাঁড়িয়ে কি বলি যদি এই নূর সত্তাকে চিনতে চাও নূর কি এখন নাই আছে কি ছাত্র আসেনি নূর এখন নাই হ্যাঁ কয় নূর ধরা যায় না হ্যাঁ নূর ধরা যায় না আলো কি ধরা যায় ভাবে নূর হইলে আলো তাহলে তাই যদি হয় তাহলে নূর ধরা যায় না কিন্তু নূরের সাধন করা যায় মহাজন বলেছে নূর হলা নূর হয় নূর আল্লাহ যে নূরের তো মাবুদ মাওলা হ্যাঁ এই নূরের সাধন করা যায় রে পাগল এটা ধরা যায় না আচ্ছা কারেন্ট এখন আছে বিদায় আলো জ্বলতেছে কারেন্ট চলে গেলে আলো জ্বলবে না তাহলে এই আলোটাকে জ্বালাইতে হলে কারেন্টের ব্যবধান করতে জন্য কারেন্টটা নাই বিপরীত যদি আলো জ্বালাইতে চান তাহলে কারেন্টটা তৈরি করতে হবে জেনারেটর দিয়ে তাই না অনেকে সৌর বিদ্যুৎ মানে কারেন্ট নাই হিসাবে আর কি একটা ব্যবহার করছে অনেকে আইপিএস ব্যবহার করছে আচ্ছা বাবা এই যে তারটা ধরেছি না আমি কি মারা গেছি না আমি কি মারা গেছি না আচ্ছা এই তারটা যদি একটু ছিদ্র হয়ে যায় ধরলে মরম কিনা মরবে মরম না যেটা দেখা যায় না কারেন্ট দেখা যায় না মহাজন বলেছেন তারের মধ্যে রয় গোপনে শক্তি তাহার বেশমার ইলেকট্রনিক তার দেখেছো কারেন্ট দেখো কারেন্ট দেখা যায় না এই নূরটাই দেখা যায় এই সত্তাকে জানতে হইলে বুঝতে হইলে আগে একজন কামেল পীর মুর্শিদ ধরে আত্মসমর্পণ করে গুরু দরবারে গিয়ে তারপরে তোমাকে এই সত্তাকে চিনতে হবে বুঝতে হবে তার আগে পাবে না কেন পাবে না বাবা রে যাহা দ্বারাই আমি হইছি এক ফোঁটা পানি একটা কীট
একটা রতি হইতে, আচ্ছা ওইটা কি আমি কাটলে এখন পাওয়া যাইবো? না যাবে? তাহলে এটার সাধন আছে কিনা? আছে। এই দ্বারা নূর বর্তমান কোথায় দেখাই দেই, এত পেশাল পারো না। সাধন যখন করবা তুমি, আল্লাহ কার মধ্যে আছে তুমি একটু দেখে নাও। তাহলে আল্লাহর নূরে নবী, নবীর নূরে কুল মাকলুকাত, বর্তমান নূর কোথায়, কোনটা তুমি সাধন করবা? আজকের জন্য এত কথা না। নূর শ্যামলা নূর কমলা, রবের নূর হয় নূর তাজাল্লা। এই নূর তাজাল্লার সাধনা করতে হইলে তোমার কই যাইতে হইব? কামিল পীর মুর্শিদের কাছে। এবার যে নূর আমার ভিতরে যাহা দ্বারাই আমি হইছি, ওইটা কাটলে তো পাইবেন না। পাইবেন? দেহের মধ্যে থেকে কি বেরোবে? রক্ত বের হবে, কেটে দিলে রক্ত বের হবে। মহাজন বলেছেন সাধনার দ্বারাই কি যদি 1 ফোঁটা রক্তকে 60 ফোঁটা রক্তকে মৈথন করতে পারে এই সাধনার জগতে, ওইখান থেকে 1 ফোঁটা বীর্য বা রতি তৈরি হয়। আর 60 ফোঁটা রতি মৈথনে 1 ফোঁটা মতি জন্মায়। 60 ফোঁটা মতি জন্মায়। এই 60 ফোঁটা মতি সাধন করলে দেহের মধ্যে একজন মানুষের রতির স্থিতি হয়। এই রতি সাধন করলে রতির থেকে হয় জ্যোতি। কি রতি সাধন করলে কি হয়? জ্যোতি। আচ্ছা জ্যোতি মানে কি? জ্যোতি কি বাবা জান? জ্যোতিটা কি? জ্যোতি হইল নূর, যাহা আলো আমার দেহের মধ্যে আছে। আমি চিনি চিনি না, এটা মৈথনের দ্বারাই সাধন করে একজন মানুষ চিনতে পারে, বুঝতে পারে। তুমি এই সত্তাকে যদি চিনতে চাও, কোন নূরের মধ্যে আল্লাহ রহিত, আগে কামেল পীর মুর্শিদের কাছে গিয়া এইটা বুঝা নাও। না বুঝা পর্যন্ত তুমি এটা চিনতে পারবা পারবা না। তাহলে আমার দেহের মধ্যে আছে, কিন্তু নূর ধরা যাবে? যাবে? যাবে না। এটা ধরা যায় না, এটা সাধন করা যায়। এটা ধরা যায় না, এটা সাধন করা যায়। এবার আসেন কেমনে চিনুম অজুত কি দেহ কি, একটা গান করে লই চল। আমার দেয়ান রশিদ বাবার একটা গান। কোরআনে কোন অজুতকে চিনতে বলেছেন, দেহটা কি? এখান থেকে ছোট করে একটি গান আপনাকে শুনিয়ে দিই। জিটকা শরীফের একটি গান। চিনো আপন অজুত। প্রশ্ন আসছে না, কোন অজুতে চিনলে পরে সাধন করা যাবে? লাস্টে বলছে। আর আমার দেয়ান রশিদ বাবা প্রথমেই বলছে চিনো আপন অজুত। অজুত অজুতে পাবি রে মজুদ, চেন চিনো আপন অজুত। অজুতে পাবি রে মজুদ, রুহুল আজমি সেথাই দেখবি নজরে। চেনো চেনো আমার মন, আগে চেনো পঞ্চাস্তন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। চেনো চেনো আমার মন, চিনো আপন অজুত। অজুতে পাবিনি মজুদ, রুহুল আজম সেথাই দেখবি নজরে। চিনো চিনো আমার মন, চিনো পঞ্চতন, যাতে রুহু পঞ্চজন। কোথায়? যাতে, সেপাতে না যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। যদি চিনতে চাও আগে এইটা বুঝো, হ্যাঁ, তাহলে চিনা হবে। মান আরাফা নাফসাহু ওয়া ফাকাত আরাফা রাব্বাহু। কোন সাধন করলে আল্লাহর জাতের সঙ্গে মিশবে? যেজন নিজেকে চিনেছে সে রবকে চিনেছে। এই জন্য যে পর্যন্ত তুমি তোমাকে চেনো নাই, বুঝো নাই, আমার কলির যুগে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন আত্মারাং বিধি। যেজন শির আত্মাকে চিনেছেন সে তার রবকে চিনেছেন। আর লালন শাহ ফকির বলছেন, হ্যাঁ, একবার আপনারে চিনতে পারলেই যাবে তোর অচিনারে চিনাও, যার আপন খবর আপনার হয় না। এবার বাংলার মহাজন আমার এই
কুঞ্জিনগর যার বাড়ি আহমদ ফকির, উনি বলেছেন তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি, তাহলে চিনতে পারতে অন্তরে অন্তর্জাম। এই কথাটুকু বলতাম না, বললাম বলে খেতে হয়ে যাবে। আল্লাহ চিনবেন, আগে নিজের চিনার ব্যবস্থা করো। আল্লাহ কয় তুমি তোমাকে চিনলে আল্লাহ চিনার বাকি থাকে। নজুদের সাধনা করলে আল্লাহ চিনা যায়, মিশা যায়। এইখানে আসো তাহলে চিনবা, তাছাড়া হইবে না। চেনো চেনো পাঞ্জাব বিরাজ করি, চেনো চেনো আমার রুহতে কুর্সি আর রুহতে হায়ানি, নজর করে মানুষ রুহতে ইনসানি মন, রুহতে কুর্সি আর রুহতে হায়ানি। ভজনীর প্রতি একজন কামেলির ফিরে, কেন আমার মন আগে কেন পাঞ্জাব যাতে রুহু পঞ্চজন বিরাজ করে, কেন কেন আমার মন কামেলির পীর তোমার হইবেন তিনি, কামেলির পীর তোমার হইবেন তিনি। সাগরে মানুষ লইয়া তাও হিজত সাগরে যাইয়া ডুবাবে তোমারে, কি অপরূপ রূপসী দেখবি নজরে, চেনো চেনো মুর্শিদ আমার বাটা বিল্লাহ রশ্মি বলে তারে ভুলল না কখনো, রশ্মি বলে তারে ভুলল না কখনো।
করে করিত মাঝে অতি যত্ন করে দেব চিনই আমার মন বাবা খারাপ লাগতেছে আপনাকে আরে আলোচনা করার মন চাইতেছে না জিজ্ঞাসা করছে একেবারে কিছু না কইলেও কইব জানে না কই নাই ফুলাফান মানুষ জানি কি আর করবে কেমন যেন ভাঙা ভাঙা লাগতেছে নিজের কাছে তাহলে এটাকে চিনতে হইলে আল্লাহ যেটা বলেছেন আগে নিজেকে চেনো আপন অজুত অজুদে পাবিরে মজুদ রুহুল আজম সেথাই দেখবি নজর রুহুতে যাওয়া দি এটাকে চিনবি মন যদি ভজন নিরবধি যায় একজন কামেলি পঞ্চাত্মা পঞ্চরুহু পঞ্চজাত পঞ্চভূত এ সম্বন্ধে ধারণা না থাকলে নূর সিনায় তো সহজ না তাহলে আল্লাহ কোন নূরে আর নবী কোন নূরে জিজ্ঞাসা করে আল্লাহর আকার আর আমার নবীর আকার কি আকার আছে না কোন আকারে বুঝুন বাবা সামনে তো বর্তমান জেনে যায় এনে ক্যামেরা থাকে সত্য কথা কইলে অনেক সময় টিকটক বানাইয়ে শিল্পী গলার মধ্যে ফাঁসি দিয়াল এক শ্রেণীর মানুষ কারণ এই কথাটা যে কথাটা বলতে যাচ্ছি এই কথাটা সবার জন্য প্রযোজ্য না রে বাবা এটাকে বুঝতে হইব কোনটা আমার লালন সাবকির বলছে যে রূপ মুর্শিদ সেই রূপ রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদা আসে পরশুদিনকে একটা টিকটক দেখলাম ফকির আবুল সরকার এই কথা কইছে এটা লয়ে টিকটক বানাইছে এক শ্রেণীর মানুষ বানায় কইতেছে দেখছেন নি গুরু বলে রাসূল হয় আর রাসূল বলে আল্লাহ ফকির আবুল সরকার এই কথা কয় এটা কি কইছে মানে হেরে আবার ফাঁসাইবো এই দামটা কথাটা কে কইছে ফকির আবুল সরকার কইছে কইছে লালন শাহ ফকির যাকে আত্মার বৈজ্ঞানিক বলা হয় আত্মার বৈজ্ঞানিক বলা হয় যে রূপ মুর্শিদ সেই তো রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদা আসে হয় এই কথা লালন কই নাই আল্লাহর কোরআনে কোরআনে কই কইছে রে ইউরুদুনা ফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হালামুল কাফিরুন হাক্কা আল্লাহ কয় পৃথক করিও না ফাররিকু মানে ভাগ করিও না আমার মধ্যে আমার রাসূল বনে আচ্ছা রাসূল গণ কইলো খালি কয়ে বর্তমানে আমার মধ্যে আমার রাসূলের মধ্যে আমি আর আমার সাত্তার সান তাহলে দুইজন আমি আমার সাত্তার সান আমরা দুইজন যখন বলা হয়েছে আমার মধ্যে এবং আমার রাসূল গণের মধ্যে তাহলে এটা বহু বচন হয়েছে না আপনারা তো কোরআন পড়া মানুষ বহু আছেন কোরআন শরীফের মধ্যে কয়জন নবীর নাম পাইবেন সারা কোরআন শরীফ পড়ে দেখেন 25 থেকে 27 জন নবীর নাম পাওয়া যায় যাদের উপরে নবুয়ত নাজিল হয়েছে কালেমা নাজিল হয়েছে এখানে খুঁজলে 25 থেকে 27 জন নবীর নাম পাওয়া যায় তা আমরা শুনি হাদিস কোরআনে দেখি 313 জন নবী গাইল করতে এটা বলেছেন হইল মতান্তরে যাদের উপরে কালেমা নাজিল হয়েছে নবুয়ত প্রাপ্ত হয়েছে তারা হইল নবী আর বাদ বাকি সব হইল আল্লাহর পয়গম্বর তাহলে এটা বুঝতেই হবে তাহলে এই জন্য বলা হয়েছে আমার মধ্যে আমার রাসূলগণের মধ্যে পৃথক করিও না ভাগ করিও না এটা আল্লাহ কইছে করলে আল্লাহর ওলি হইল আল্লাহর বন্ধু আর একটা কথা কই রাশেদ সরকার পীর কখনো আল্লাহ হয় না আমার কাছে ভাই বলো সত্য কথা তুমি পৃথিবীর সমস্ত দলিল আইনে আমারে দিবে আমি মানব না এই যে ভুল ধারণা আমাকে সমাজের মধ্যে কয় ওগো সাত্তার সান বলে ওগো আল্লাহ ওগো পিসাব বলে ওগো আল্লাহ গুরু কোন দেহধারী ব্যক্তি না রে ভালো গুরু হইলে একটা পাওয়ার একটা সত্তা হ্যাঁ যে সত্তা অর্জন করলে একজন মানুষ আল্লাহওয়ালা হতে পারে
এই জন্য গুরু কখনো আল্লাহ হয় না, আর আল্লাহ কখনো গুরু হয় না। তবে সেই জিনিসটা, এই গুরুত্বপূর্ণ বস্তুকে যে জন অর্জন করতে পারে সে হয় আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আল্লাহর কি ওলি? ওলি ওলি কি? কালিমার মধ্যে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কালিমার মধ্যে হলো আল্লাহ রাসূলের সাথে আল্লাহর নাম, এই জন্য বলা হয়েছে ওলি আল্লাহ। কিন্তু তাই বলে ডাইরেক্ট কিন্তু আল্লাহ কয় নাই, কইছে কেন বলা হয় ওলি হইলে আল্লাহর বন্ধু। আল্লাহর ওলি যারা, এরা হইলে আল্লাহর বন্ধু। এই সত্যকে চিনতে হইলে রাশেদা সরকার, আল্লাহর আকার কি? নিরাকার আল্লাহ। আচ্ছা, আমি কোন বর্জকে আল্লাহ চিনেও আসলে কি নিরাকার কিনা? আচ্ছা বাবা, নিরাকার শব্দের অর্থ কি বুঝছেন? বিরক্ত হয়ে গেছেন আপনারা? নিরাকার শব্দ কি বুঝছেন? আকার নাই, তাই না? নিরাকার মানে হইল আকার নাই। আসলে তো নিতে নিরঞ্জন, আবার নিঃশব্দের অর্থ পানি। আর এক নির হইল বাসা। এজন্য মহাজন বলেছেন, করবি যদি ভালোবাসা তোর বাসা লাও সাজাইয়া। এই বাসার যার যত্ন হয়েছে, এই বাসা সে চিনতে হইল পানি। কোন পানি? নি। এই নিতে হয় নিরঞ্জন, এটার যত্ন করো। এই জন্য আল্লাহ বলছে, আমি যাহা কিছু সৃষ্টি করিয়াছি, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত সবকিছু এই পানি হইতে। আমরা নিরাকার আল্লাহরে খুঁজতাছি, পামো পামো না। বেহুশে চৈতন্য দান কিতাবটা খুলে দেখেন, বলিশা কালান্দার বলেছেন, পাকা সালে সাইকে দিদাবে মোস্তফারা, মদিদাম মোস্তফারা কেবলকে খোদারা। উনি বলেছেন, আমি আমার মুর্শিদের সূরাতের মধ্যে লক্ষ্য করেন। এই কথাটা সবার জন্য না রে বাবা, সবার জন্য। কেবলমাত্র গুরুপ্রেমিক যারা ওই পর্যন্ত পৌঁছাইছে তার জন্য, অন্য কারো জন্য না। এটা ভুল বুঝবেন না, এই কথা সবার জন্য প্রযোজ্য না। আমি আমার মুর্শিদের সূরাতের মধ্যে আল্লাহ রাসূলকে দর্শন করিয়াছি। কে বলেছেন? অনেকে কয় এটা খাজা বাবার বাণী। আমার বলিশা কালান্দার বলেছেন, আমি আমার মুর্শিদের সূরাতের মধ্যে রাসূলকে দর্শন করিয়াছি, আর রাসূলের সূরাতের মধ্যে আমি আমার আল্লাহকে দর্শন করিয়াছি। সুবহানাল্লাহ। এখন তুমি যদি ওই পর্যায়ের ভক্ত বা শিষ্য হও, তাহলে খুঁজে লাগো তোমার আকার কোনটা। কি বাবা নাকি? এই হইলে আমার কথা। তুমি যে নিরাকারের কথা বলছো, এইটারে তুমি খুঁজে পাবা না। এইটা এসে আকার ধারণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই সত্তাকে খুঁজতে হইলে তোমার এই জায়গার মধ্যে আসতে হইবে। এখন তুমি আসো কই, খুঁজে কোন যুগে আল্লাহ থাকে জানিবারও যায়, ভুলি নাই কোথায় আমার মনে কইরা যায়। আমার দেওয়ান রশিদ বাবা বলেছে এই গানের ভিতরে কি বললেন? চিন আপন অজুত। আপন অজুত কোনটা? যেটা আমার অজুত। মহাজন বলেছেন, আরে ফেলজুত, এই হইল দেহ, এই দেহ আরে ফেলজুত, মন্ত্রী অজুত, ওয়াহেদাল অজুত। এত লাগবে না রাশেদা সরকার, এত অজুদের দরকার নাই। তুমি দয়া করিয়া একটা অজুত খুঁজো গা, যে অজুদের মধ্যে তোমার আল্লাহ বিরাজমান, তুমি তোমাকে খুঁজে পাইবা। এইটার নাম কি জানো? এই অজুতটা হইল ওয়াহেদাল অজুদের পরে আমার মালিক থাকে। এত অজুদের দরকার নাই, ওয়াহেদাল অজুদের পরে নাম প্রচারের আপনারা। এই ওয়াহেদাল অজুদের সাধন করবে কামিল পীর মুর্শিদ হইবে, তাহলে তোমার আল্লাহ চিনা হয়ে যাবে। বেশি দূরে যাওয়া লাগবে না গা। আমার
সাহস থাকা মুর্শিদ আল্লাহ বাঁকা রশিদ বলে মোহন তারে ভুলল না রশিদ বলে মোহন তারে ভুলল না হৃদয় মাঝে অতি যত্ন করে আপনয় দুধে পাবিরে মজুদ যেন আপনয় দুধে পাবিরে মজুদ ভুল হইয়া দেখবি মধুরে আমার মন আগে কেন পাঞ্জাব বিরাজ করে কেন আমার মন কি অবস্থা বাবা গান যে গাবো অন্ধকার হয়ে স্টেজের মধ্যে আইয়া পড়তেছে মানে আমি যে কই যাবো আর কি কমো না গামই না পয়সা করুন ঠিক পাওয়া লাগে যাকো যেখানে জিজ্ঞাসা ছিল ছোট্ট করে একটা